আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই হালিম দেখাইতেছি। মা ছেলে সন্ধ্যাবেলা হালিম খেয়েছিলাম, ওটার একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আর এটা হচ্ছে বাবুর স্কুলের পাশে, যখন আমরা সবাই ফুটপাতে বসে থাকি, ফুটপাতে বলতে এই যে রাস্তার পাশে, এখানে সবাই বসে থাকি। আর এখানে অনেক ফেরিওয়ালা আসে, বাদামালা আসে। তো এখানে এইভাবে এটা অনেকগুলো টুকিটাকি ঘরোয়া জিনিসপত্র নিচ্ছে, ঝুড়ি টুড়ি অনেকগুলো, এখানে 500 টাকার জিনিস, তো খারাপ না। আর এই যে গতকালকে করলা ভাজি করছিলাম, শুধুমাত্র করলা ভাজিই করছিলাম, আর কিছু করি নাই। জামাই সাথে রাগ করে, জামাই এমনিতেই একটু আমার সাথে একটু তেরাবেড়া করে ওই দিন আমাকে বলছে, মানে যে আমি তার থেকে পারমিশন নিয়ে মুরগি কেন রান্না করি না, সেই জন্য রাগ লাগছে কথাটা। তো সেই জন্য করলা ভাজি করে রাখছি। আর এই যে আমার ছেলেকে আমার আব্বু টাকা দিয়ে গেছিলো, তো সেই টাকাতে বিরিয়ানি আনা হয়েছিল। তো ও বিরিয়ানি নিয়ে আসছে, তো এখান থেকে হাফ আমি খেয়েছি, হাফ ওরে দিচ্ছি। আর এটা জামাইরে দেখাইছি যে ঠিক আছে, তুমি হিসাব করো, তাহলে হিসাব নিয়ে থাকো, তুমি করলা ভাজি দিয়ে ভাত খাও আর আমরা বিরিয়ানি খাই। তো ওর সাথে একটু হালকা পাতলা একটু রিভেঞ্জ নেওয়া হলো, এতটুকুই। আর আজকে সকাল সকাল যেহেতু উঠে গেছি, আলহামদুলিল্লাহ এখন থেকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ওঠার, আর চেষ্টা করবো ঘরে নাস্তা বানানোর, কারণ অনেক দিন বাইরের পরোটা নাস্তা এগুলো খাই খেয়ে গ্যাসের প্রবলেম আবার দেখা দিছে। তো সকালবেলা তো রুটি বানাইতে আমার একদম আলসামি লাগে। আর ফ্রাই প্যানে যেহেতু করলা ভাজি করে রাখছি, তো যেটা কড়াই আছে, তো ওটার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিছি, তেল দিয়ে এখানে একটু প্যানকেকের মতো অনেকটা রুটির মতো করে পাতলা পাতলা করে বানাইতেছি। তো এইখানে আমি প্রথমটা বানাইছি, আর এটা যেহেতু গোল কড়াইটাতে একটু ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছিল না, আর পাশ থেকে কেমন ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছিলো, যেহেতু এটাতে তরকারি রান্না করি ওই কারণে আর কি। আমার কাছে সবচেয়ে শর্টকাট নাস্তা সকালের এই হালকার উপরে এই প্যানকেকগুলোই ভালো লাগে, কারণ এগুলো একটু গোলা গুলে তারপরে একটু চিনি মিক্স করে তারপরে এভাবে কড়াইতে ভাইজা নিলে অনেকটা খাইতেও মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর অনেকটা রুটি এবং পরোটা দুইটারই ফ্লেভার আসে, আর নরম নরম খাইতে একটু নরম নরম সফট সফট হয়, কিন্তু ভালোই লাগে, অত একটা খারাপ লাগে না। আর সবচেয়ে তো বড় কথা হয়েছে যে একদম ইজিভাবে বানানো যায়। আর আলহামদুলিল্লাহ এই যে আজকে আমাদের বাসায় আসছে 3 পিস দেখার জন্য, মানে 3 পিসগুলো একটু নাড়ে চেড়ে দেখতেছে। তো আপনাদের যাদের যাদের 3 পিস লাগবে তারা এইভাবে বাসায় আসতে পারেন, বাসায় এসে দেখে হাতে দেখে পছন্দ করে 3 পিসগুলো নিতে পারেন। আর এখন আমি ঘর ঝাড়ু দিতেছি, কারণ আমার ঘরে প্রচণ্ড ধুলাবালি হয়, ধুলাবালির শেষ নেই। আর ফ্লোরের দিকে না তাকান, ফ্লোরগুলো এমনই, মানে অনেক দিন পুরোনো, মানে কী বলবো, আর কিছু বলার নেই। এমনিতে ফ্লোরগুলো একটু ফাইটে গেছে আর কি, তো সমস্যা নেই, আমরা চলতে পারি। সামনের রুম আর পাকঘর সবসময় আমার ধুলাবালি বেশি থাকে। আর ওই যে জামাই বলছে যে ওনার থেকে পারমিশন নিয়ে রান্না করতে, তাই রিভেন্স নেওয়ার জন্য আজকেও শাকভাজি করতেছি। আজকেও আমি তার শাকভাজি দিয়ে ভাত দিব, কারণ সে যতদিন পর্যন্ত অনুতপ্ত না হবে তাকে আমি শাকভাজি করে বা ডাল দিয়ে যে কোনো একটা আইটেম দিয়ে করবো। ও হ্যাঁ, গতকাল রাতে সে আবার কী করছে, আমি ওই যে করলা ভাজি করছি, সে আবার এসে আবার ডাল রান্না করছে। তো আমি বলছি না না, তোমার অনেক বেশি অপচয় হয়ে যাবে, তুমি ডাল কেন রান্না করছো, শুধু ভাজি দিয়ে খাও। যাই হোক, স্বামী স্ত্রী খুনসুটি চলতেই থাকবে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল।